So this is GM300, একটা খুবই ইউনিক গেমিং মাউস ফ্রম দ্য ব্র্যান্ড কল্ড গেমসার। এটা অ্যাকচুয়ালি খুবই ওয়েল এস্টাবলিশড একটা ফরেন ব্র্যান্ড যেটা রিসেন্টলি বাংলাদেশে অফিসিয়ালি আসছে, অ্যান্ড আই থিঙ্ক সবার এটাকে নিয়ে খুব হাইপড হওয়া উচিত, অ্যান্ড ফর অল গুড রিজনস। কারণ জাস্ট আন্ডার 3000 টাকায় এই মাউসটা অফার করছে ইন্টারচেঞ্জেবল সাইড গ্রিপস, অ্যাডজাস্টেবল ওয়েটস, hidden USB dongle compartment, thumb button on both sides, wireless connectivity and so much more. So mainly এইসব কারণেই I'm very excited to talk about this mouse, আর এটাকে আমি বিগত সপ্তাহখানেক আমার নিজের ডেস্কে ইউজ করে আসছি ফর গেমিং অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ ওয়ার্ক। সো মাউসটার ভালো খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে, কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর ভাইব গেমিংকে আমাদের কাছে এই মাউসটি প্রোভাইড করার জন্য। ভাইব গেমিং হচ্ছে বাংলাদেশে গেমসার ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর, এবং তাদের কাছে গেমসারের সমস্ত প্রোডাক্টস পেয়ে যাবেন অফিসিয়াল ভাবে। তাদের ফিজিক্যাল শপ অ্যাড্রেসের পাশাপাশি সমস্ত বিস্তারিত ইনফরমেশন খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। তো এই হচ্ছে মাউসটার বক্স, আর একদম শুরুতেই দেখতে একটা লজিটেকের মতো লুক দেয়, মেইনলি ডিউ টু দ্য কালার স্কিম। বটম লেফট কর্নারে মডেল নেমটা আছে, আর বটম রাইট কর্নারে দেখতে পারবেন মাউসটার ওয়ান অফ দ্য বিগ হাইলাইট স্পেক্স হুইচ ইজ 1 মিলিসেকেন্ড ওয়্যারলেস লেটেন্সি, আর এটা আমরা একটু পরে টেস্ট করে দেখবো। বাট তাছাড়া এই বক্সটার একটা কুল ব্যাপার হচ্ছে যেটা একটা মানে বইয়ের মতো খোলা যায়, বাট অ্যাকচুয়াল বক্স কন্টেন্টস সব ভিতরে রাখা। অ্যান্ড আফটার ওপেনিং পেয়ে যাবেন অ্যাকচুয়াল মাউসটা, দেন পাবেন একটা ইউজার ম্যানুয়াল, খুব সুন্দর একটা থ্যাংক ইউ লেটার ফ্রম গেমসার, অ্যান্ড দেন আরো দুইটা প্লাস্টিক ব্যাগে খুঁজে পাবেন মাউসটার ডিট্যাচেবল USB কেবল, অ্যান্ড ফাইনালি খুঁজে পাবেন এই মাউসটার জন্য কিছু অ্যাটাচমেন্টস, বাট দ্যাটস প্রিটি মাচ ইট। সো শুরুতে আসি মাউসটার ডিজাইনের আলোচনায়, কজ দেয়ারস জাস্ট সো মাচ টু টক অ্যাবাউট। যেমন এই মাউসটার টপ শেল অ্যান্ড এটার বডির মাঝখানে দেখবেন একটা গ্যাপ আছে, অ্যান্ড এটা থ্রু আউট দ্য হোল মাউস বেসিকলি। দিস লুকস কোয়াইট কুল, অ্যান্ড এট দ্য সেম টাইম যেহেতু এখানে ম্যাটেরিয়াল কম লাগছে, এটা ওয়েট রিডাকশনে অনেকটা হেল্প করে। এমনিতে টপ শেলটার উপর একটা স্লাইটলি রাফ টাইপের টেক্সচার পেয়ে যাবেন উইচ প্রোভাইডস গুড গ্রিপিং। তাছাড়া মাউসটার ডিজাইন টোটালি সিমেট্রিক্যাল, এন্ড এইটা করার পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে যে এই মাউসটা অ্যাকচুয়ালি ফর বোথ হ্যান্ডস, মানে আপনি যদি রাইট হ্যান্ড ইউজার হয়ে থাকেন তাও আপনি এই মাউসটা ইউজ করতে পারবেন, আবার এট দ্য সেম টাইম একজন লেফট হ্যান্ড ইউজার হয়ে থাকলেও এই মাউসটা ইউজ করতে পারবেন। আর এটা সম্ভব কারণ এই মাউসটার দুই পাশেই দুইটা চারটা থাম্ব বাটন আছে। তো যারা লেফট হ্যান্ড ইউজার তারাও এই মাউসটার থাম্ব বাটন গুলো ইউজ করতে পারবেন, আর যারা রাইট হ্যান্ড ইউজার তারা তো এই সাইডেও থাম্ব বাটন পাচ্ছেন। সো এই মাউসটা খুবই ব্রড একটা অডিয়েন্সের কাছে টার্গেটেড, আর এই কারণেই মাউসটার ডিজাইনটাকে কিছুটা সিমেট্রিক্যাল রাখতে হয়েছে তাদের। বাট ইভেন আফটার বিং টোটালি সিমেট্রিক্যাল, মাউসটার আর্গোনমিক্স আমি স্টিল ডিসেন্ট বলবো, এন্ড যদিও আমি খুবই আর্গোনমিক টাইপের মাউসই প্রেফার করি, এটা আমাকে খুব একটা বদার করছিল না। এমনিতে একটা ফিঙ্গার টিপ গ্রিপের মাউস এটা, কারণ এই থাম্ব বাটনগুলোর প্লেসমেন্ট কিছুটা পিছনের দিকেই করা হয়েছে। সো আপনি এটাকে ফুল হ্যান্ড গ্রিপ করতে চাইলে পিছনের থাম্ব বাটনটা রিচ করতে একটু প্রবলেম হতে পারে। সো আই অনলি রেকমেন্ড দিস ফর ফিঙ্গার টিপ ইউজার্স। আর এখন আসেন এই মাউসের অ্যাটাচমেন্ট গুলোর কথায়। সো অ্যাটাচমেন্ট হিসাবে এই মাউসটার সঙ্গে দুই ধরনের সাইড গ্রিপস পেয়ে যাবেন। একটা হচ্ছে টোটালি আপনার ফিঙ্গারস গুলোকে রেস্ট করার জন্য একদম এক্সটেন্ডেড একটা সাইড গ্রিপ, এবং আরেকটা হচ্ছে একটা মাউসের মানে নর্মাল সাইড গ্রিপস গুলো যেমন হয় ঠিক ওইরকমই। তাছাড়া মাউসের বটম সাইডে আপনারা দুইটা অ্যাডজাস্টেবল ওয়েটসও পেয়ে যাবেন, এন্ড এগুলো অ্যাকচুয়ালি 6.5 গ্রামস ইচ, এন্ড এটা আপনার নিচে লেখাও আছে। আর অনেকে থাকে যে একটু হেভি টাইপের মাউস প্রেফার করে, সো তাদের জন্য এখানে ওয়েট দেওয়া আছে। আর কেউ লাইট মাউস প্রেফার করলে এগুলোকে খুলে ইউজ করতে পারেন, এন্ড দিস উইল চেঞ্জ অ্যাবাউট 13 গ্রামস অফ ওয়েট। এন্ড ইভেন এই সাইড গ্রিপস গুলোর ক্ষেত্রে যদি আপনারা মানে দুই সাইডে এরকম হিউজ এক্সটেনশনস না রাখতে চান, আপনারা চাইলে এক সাইডের থাম্ব রেস্টটা রেখে অপর পাশে নর্মাল গ্রিপ করে ফেলতে পারেন। সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ, মানে জিনিসটা টোটালি কাস্টমাইজেবল। যাই হোক, সমস্ত অ্যাটাচমেন্টস লাগানো থাকা অবস্থায় এই মাউসটার ওয়েট আসে অ্যারাউন্ড 135 গ্রামস, উইচ আই পার্সোনালি কনসিডার টু বি কোয়াইট হেভি। বাট অনেকের জন্য এটা অ্যাকচুয়ালি সুইট স্পট। আই নো কিছু G502 ইউজার্স আছেন যাদের এই টাইপের ওয়েট রেঞ্জটা খুবই পছন্দ। বাট এমনিতে সমস্ত অ্যাটাচমেন্টস অ্যান্ড ওয়েটগুলো যদি আপনারা খুলে নেন, ওয়েট এসে দাঁড়াবে অ্যারাউন্ড 115 গ্রামস, হুইচ ইজ মাচ মোর প্রেফারেবল টু মোস্ট পিপল। এমনিতে একটা জোস ব্যাপার হচ্ছে যে মাউসটার বাটনস হিসাবে এখানে ইউজ করা হয়েছে অমরন মেকানিক্যাল সুইচেস। সো মেকানিক্যাল সুইচেস হওয়ার কারণে এখানে বেটার রিয়াকশন টাইম আপনারা পাবেন, অ্যান্ড মোর প্রেসাইজ ক্লিকিং। অ্যান্ড যেহেতু এই সুইচেসগুলো মেকানিক্যাল, এটার ক্লিকসের সাউন্ডও কিছুটা লাউড। বাই দ্য ওয়ে, অলরেডি হয়তো অনেকেই মাউসের বটম সাইডের এই স্লাইডারটা খেয়াল করেছেন, আর এটাকে পুল করার মাধ্যমে মাউসটার ভিতরের থেকে বের হয়ে আসবে এটার USB ডঙ্গল স্টোরেজ কম্পার্টমেন্টটা, অ্যান্ড দিস ইজ single-handedly the most coolest feature about this mouse. And honestly এই ওয়্যারলেস ডঙ্গলটার যে স্টোরেজ অপশনটা, এটা আমার কাছে খুবই ক্লেভার লাগলো, কজ প্রিভিয়াসলি আমার রিভিউ করা সমস্ত ওয়্যারলেস মাউসের ক্ষেত্রে ইট ওয়াজ অলওয়েজ আ হেডেক যে এই ডঙ্গলটা আমি হারায় না ফেলি,
অ্যান্ড যেটা কোথায় থাকতেছে অ্যান্ড হোয়াট নট, বাট এই ছোট্ট কম্পার্টমেন্টটা সলভস সো মেনি প্রবলেমস অ্যান্ড এটাও ইভেন ম্যাগনেটিক অ্যান্ড অলসো এই ট্রেটাও ম্যাগনেটের মাধ্যমে মাউসের ভিতরে সিকিউর থাকে। মাউসের সাথেই প্রোভাইড করা এই ইউএসবি টাইপ সি কেবলটা দ্বারা আপনারা মাউসটাকে চার্জ করে নিতে পারবেন, আর মাউসটাকে একবার ফুল চার্জ করতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে অ্যান্ড আফটার দ্যাটস ডান আপনারা চাইলে এটাকে আনপ্লাগ করে মাউসের ডঙ্গলটাকে আপনার পিসিতে প্লাগ ইন করে নিলে আপনি এই মাউসটাকে ওয়্যারলেসলি ইউজ করতে পারবেন অ্যান্ড এই মাউসটার ভিতরে থাকা 500 mAh ব্যাটারিটা আপনাকে অ্যাবাউট 50 আওয়ার্সের মতো নন স্টপ ব্যাকআপ দিবে, অথবা মোটামুটি মডারেট থেকে হাই ইউসেজ যদি আপনি ডেইলি করেন তাহলে অ্যাবাউট 1 উইকের মতো ব্যাকআপ পাবেন। আর এটার যে হাইলাইট করা ব্যাপারটা তা হচ্ছে এখানে ওয়্যারলেসলি 1 মিলিসেকেন্ড ডিলেতে আপনারা এই মাউসটাকে ইউজ করতে পারবেন অ্যান্ড দ্যাটস লাইক প্রিটি মাচ 0% লেটেন্সি, বিকজ আমি পার্সোনালি এইটাকে দিয়ে ওয়্যারলেসলি FPS গেমিং করেও কোনো ধরনের ডিলে ফিল করি নাই। ইভেন এই মাউসের ফুটেজকে যদি আমি 4x স্লোমো করে দেখাই স্টিল কোনো ডিলে মানে নোটিস করা যায় না বললেই চলে। সো ওয়্যারলেসলি গেমিং করার ক্ষেত্রে এই জিনিসটা যথেষ্ট পরিমাণ রিলায়েবল, বাট স্টিল আমি বলবো কম্পিটিটিভ গেমিং এর ক্ষেত্রে ওয়্যার্ড ভাবে ইউজ করাটাই একটা বেটার আইডিয়া। মাউসের মধ্যে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে পিক্সআর্টের টপ অফ দ্য লাইন PAW3389 এন্ড আই অলরেডি নো যে এখন অনেক কমেন্টস আসবে যে এটার সেন্সর কি ভাইপার মিনির সেন্সর চেয়েও বেটার নাকি না, এন্ড ফর দোজ পিপল ইয়েস, এটার সেন্সরটা ভাইপার মিনির সেন্সরের চেয়ে মাচ বেটার, বিকজ ভাইপার মিনিতে ইউজ করা হয়েছে পিক্সআর্টের PMW3359 আর এটার মধ্যে যেহেতু থাকছে 3389 সেন্সর, সো বুঝতেই পারছেন মাঝখানে অনেক জেনারেশনের গ্যাপ, আর তাও আবার একটা আন্ডার 3000 টাকা প্রাইস রেঞ্জের মাউসে এত কিছু অফার করার পরেও যে তারা এত জোস একটা সেন্সর দিতে পেরেছে এটা অনেস্টলি সারপ্রাইজিং। ফাইনালি মাউসটার RGBর কথায় আসলে এটার স্ক্রোল হুইলের RGBটা ঠিকঠাকই আছে মোটামুটি, বাট এই লোগোটা যে গ্লো করে এটার RGBটা খুব একটা ভালোভাবে ডিফিউজড না, মানে কাইন্ড অফ চোখে লাগে আর কি। সো আই ফিল লাইক এটা আরেকটু ডিফিউজড হলে মানে দেখতে বেটার লাগতো, বাট এমনিতে এই মাউসের RGBর জন্য খুব বেশি এফেক্টসও নাই। আপনারা সফটওয়্যারে ঢুকলে হাতে গোনা কিছু এফেক্টস খুঁজে পাবেন, এই মাউসটার জন্য একটা ডেডিকেটেড সফটওয়্যার আছে বাই দ্য ওয়ে, আর ওইটার ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সফটওয়্যারে ঢুকে আপনারা এটাও দেখতে পারবেন যে মাউসটার হাইয়েস্ট পোলিং রেট 1000 হার্টজ পর্যন্ত অ্যান্ড এটার হাইয়েস্ট DPI হচ্ছে 32000 উইচ ইজ এক্সট্রিমলি গুড। সো এখান থেকেই মোটামুটি আপনার যা যা দরকার সবকিছুই খুঁজে পাবেন, বাট একটা জিনিস আমি বলবো মিসিং, তা হচ্ছে যেহেতু এটা একটা ওয়্যারলেস মাউস অ্যান্ড এটার মধ্যে একটা ব্যাটারি লেভেলের ব্যাপার স্যাপার থাকে, সো এটার ব্যাটারির লেভেলটা মনিটর করার ফিচারটা অ্যাকচুয়ালি সফটওয়্যারে থাকাটা খুবই জরুরি ছিল, আর যেহেতু এটার ব্যাটারি পার্সেন্টেজটা মনিটর করার কোনো ওয়েই নাই বলতে গেলে, সো এই জিনিসটা কিছুটা অ্যানোয়িং লাগলো আমার কাছে, বাট নট রিয়েলি এ ডিল ব্রেকার। ফাইনালি কনক্লুশনে আসলে আমি বলবো এই মাউসটা 2700 টাকা প্রাইসে যেই পরিমাণ জিনিস অফার করছে তা জাস্ট আনবিলিভেবল। আমি এর আগে কোনো মাউসে এত পরিমাণ অফারিংস দেখি নাই, তাও আবার মোটামুটি বাজেট সেন্ট্রিকই বলতে পারেন, বিকজ 3000 ইজ ইভেন মিড রেঞ্জ মাউস, এন্ট্রি লেভেল মিড রেঞ্জ ধরা হয় এটাকে, আর এই প্রাইস পয়েন্টেই এটা সেন্সরের দিক থেকে একটা পপুলার চয়েস ভাইপার মিনিকে বিট করে দিচ্ছে, তাও আবার মোটামুটি ভালোভাবেই। দেন আবার পেয়ে যাচ্ছেন এই ওয়্যারলেস ফিচারটা, তাও আবার উইথ আ ভেরি লো লেটেন্সি। সো সব মিলিয়ে ধরতে গেলে দিস মাউস ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ মাই পার্সোনাল ফেভারিটস এভার। একদমই সিরিয়াস একটা গেমারকে টার্গেট করে বানানো হয়েছে এই মাউসটা উইথ আ লট অফ কাস্টমাইজেশনস। যাই হোক, এই ছিল মাউসটার ব্যাপারে আমার সমস্ত মতামত। এই মাউসটা পারচেজ করতে চাইলে এখানে ক্লিক করতে পারেন, ভিডিও ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।